আপনারা এত ওয়াজ শোনেন বাংলাদেশে, আরব বিশ্বের বাইরে দুনিয়ার কোথাও এত নসিহত হয় না বাংলাদেশে যত নসিহত হয়। তারপর আনুপাতিক হারে আপনাদের মধ্যে সুদখোর বাড়তেছে, বেনামাজি বাড়তেছে, ঘুষখোর বাড়তেছে, কমতেছে। তার মানে যে ওয়াজ নসিহত হয় তার 10 ভাগের 1 ভাগ যদি আমল করতে পারতেন, আপনারা প্রত্যেকেই আল্লাহর ওলি হিসেবে স্বীকৃতি পেতেন। হেদায়েতটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কাদেরকে মায়া করে হেদায়েত করেন প্রশ্ন আসে না? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়ে যায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে চূড়ান্ত মঞ্জিলে পৌঁছায় দেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর জিকিরে একমাত্র মুমিনের অন্তর প্রশান্ত হয়। বলেন সুবহানাল্লাহ। কার জিকিরে? এখন এখানে দুইটা জিনিস বুঝতে হবে, অন্তর প্রশান্ত হওয়ার মানে কি আর আল্লাহর জিকির এখানে অর্থ কি। এই দুইটা জিনিস না বুঝলে আলোচনা অপরিপূর্ণ থাকবে। আমি একটু বুঝাবো। একটা হচ্ছে অন্তর, এটা কোন জায়গায় বলেন তো? বাম বুকের 2 আঙ্গুল নিচে। অল অল কাল্ব না। অনেক মৌলবী সাহেব দেখি বলে কাল্ব। কাল্ব মানে কুত্তা। উচ্চারণ কি হবে? অল। এই উচ্চারণ ঠিক করতে হবে। বাংলাদেশে মাথা খারাপ বক্তা বলছিল কল্ব নাকি মাথায়। তখন আমি বলছিলাম যে বলছে কল্ব মাথায় ওর মগজ হাঁটুতে। কল্ব হচ্ছে এখানে। কোথায়? সুবহানাল্লাহ। এটি তো আসল। এটা কি? এটা আসল। দেখেন কিভাবে আসল। 2023 সাল পর্যন্ত মেডিকেল সায়েন্সের রিপোর্ট, দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ ব্রেন। মানুষের দেহে সবচেয়ে জরুরি অঙ্গ হচ্ছে মাথা। 2024 সালের গবেষণা বলছে যে না, দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহে সবচেয়ে জরুরি অঙ্গ হচ্ছে হার্ট। অথচ এই কথাটা আমার প্রিয় রাসূল বলে গেছেন 1500 বছর আগে। বিজ্ঞান দিয়ে কোরআন হাদিস জাস্টিফাই হবে না কোরআন হাদিস দিয়ে বিজ্ঞান যাচাই হবে? আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তারা ইসলামকে চিন্তা করতে চায় বিজ্ঞানের আলোকে। না, বিজ্ঞান হচ্ছে লিমিটেড সসীম, ইসলাম হচ্ছে আনলিমিটেড অসীম। সসীম দিয়ে অসীম মাপা যায় না, অসীম ইসলাম দিয়ে সসীম বিজ্ঞানকে যাচাই করতে হবে। এটা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ 1500 বছর আগে বলেছেন দেহে সবচেয়ে জরুরি কি?